কার সাথে বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। মহিলা মন্ত্রীর অমানবিক আচরণ মানছি না, মানবো না। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পথশিশুর মুখ থেকে দুধ কেড়ে নিয়েছেন, এমনটাই অভিযোগ তুলে রাস্তার উপরে দুধ ফুটিয়ে প্রতীকী কর্মসূচি পালন করল কংগ্রেস কর্মীরা। এদিন জলপাইগুড়ি থানা মোড়ে ফুটপাতে দুধ ফুটান কংগ্রেসের মহিলা কর্মীরা। এ বিষয়ে শহর ব্লক কংগ্রেসের সভাপতি অমলান মুন্সি কি বললেন শুনে নেব। দেখুন, আমাদের একটা প্রতীকী কর্মসূচি হলো, আপনারা সবাই জানেন যে নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কীভাবে একজন পথশিশুর মুখ থেকে দুধ কেড়ে নিয়েছেন এবং কী অসভ্য আচরণ করেছেন সেটা আপনারা জানেন। জলপাইগুড়িতে ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল খুব জলপাইগুড়ি মানুষ কাছে খুব অপ্রিয় একজন ব্যক্তি হয়ে উঠেছেন, কারণ ইতিমধ্যেই তিনি দুধ নন, জলপাইগুড়ি মানুষের মুখের থেকে অমৃত প্রকল্পের জল কেড়ে নিয়েছেন। আপনারা জানেন যে উনি যে স্টে অর্ডার দিয়ে রেখেছেন অমৃত জল প্রকল্পে, তার জন্য 1 থেকে 25 নম্বর ওয়ার্ডের মানুষ আজকে অমৃতের জল পাচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অগ্নিমিত্রা পাল এবং তার বিজেপি সরকার জলপাইগুড়িতে যে জল পাচ্ছে না তার জন্য দায়ী। এবং উনি শুধু জলপাইগুড়ি মানুষের জল কেড়ে নেননি, আমরা দেখতে পেলাম যে উনি কলকাতার প্রাক স্ট্রিটের ফুটপাতে একটা মা এবং অসহায় শিশুর মুখের থেকে দুধ কেড়ে নিয়েছেন। উনি জিজ্ঞেস করেননি শিশুটা কোথা থেকে এলেন, উনি জিজ্ঞেস করেননি যে ফুটপাতে আপনারা কেন আসছেন, উনি জিজ্ঞেস করেননি আপনাদের উপরে ছাদ কেন নেই, উনি জিজ্ঞেস করেননি যে শিশুটার স্বাস্থ্য ভালো আছে কিনা, উনি জিজ্ঞেস করেননি যে শিশুটা পড়াশোনা করে কিনা, মায়ের স্বাস্থ্য কেমন আছে তিনি জিজ্ঞেস করেননি। উনি ডাইরেক্ট বলেছেন যে কেন এখানে ফুটপাতে দুধ ফোটানো হবে। উনি এটাও বলেননি যে এই যে দুধ ফুটাচ্ছেন আপনি দ্রুত আপনার বাচ্চাকে খাওয়ান, পরবর্তী সময়ে আপনাকে যাতে ফুটপাতে আর দুধ খাওয়াতে না হয় তার জন্য মন্ত্রী হিসেবে আমি দেখছি বলেননি। উনি রীতিমতন রাগের একটা ফ্যাসিস্ট পদ্ধতিতে বলেছেন এখানে কেন ফুটানো হচ্ছে, কেউ কেন দেখছে না। এই যে ফ্যাসিস্ট ইজম ওনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে, এখান থেকে বাংলার মানুষ হিসেবে আমরা সবাই আতঙ্কিত এবং বিরোধী দল হিসেবে আমরা বিশেষভাবে আতঙ্কিত। এটা চলতে পারে না, এটা চলতে পারে না। ওনার আচরণ অত্যন্ত নিন্দনীয়, সেই নিন্দা করবার জন্য এসেছি। ভবিষ্যতে ওনার আচরণ শুধরাতে হবে। উনি যদি বাচ্চার মুখের থেকে দুধ কেড়ে নিয়ে সেই দুধ ফেলে দেন, উনি যদি জলপাইগুড়ি মানুষের মুখের থেকে জল কেড়ে নেন, অমৃত প্রকল্পের জল যদি না পায়, তাহলে মানুষ কিন্তু পথে নামবে। এবং যে উদ্যত্ত আমাদের সভাপতি যেটা বললেন যে উদ্যত্ত দেখানোর রাজনীতিতে কোনো জায়গা নেই। যদি উদ্যত্ত দেখান তাহলে পূর্ববর্তী সরকারগুলো যেভাবে বিদায় নিয়েছে আপনারাও খুব দ্রুত বিদায় নেবেন। এমনটাও হতে পারে যে 5 বছরের আগেই আপনার মুখ্যমন্ত্রী যে দুবারা করে বড়াই করে বলছে যে আমরা বিরাট ম্যান্ডেট নিয়ে আসছি, এখন কেন হিসাব করবো, যোগ বিয়োগ করবো 5 বছরে। ভগবানের মায়ের কখন কার উপরে আসে কেউ জানে না, কেউ আসে জানে না। সুতরাং হিসাব যে কালকে পরশুই ঘটবে না নতুন সেও জানে না। তাই ক্ষমতার বড়াই করবেন না। ক্ষমতা পাওয়া মানে মানুষের সেবা করা, ক্ষমতা পাওয়া মানে শিশুর মুখে দুধ তুলে দেওয়া, ক্ষমতা পাওয়া মানে শিশুর মুখের থেকে দুধ কেড়ে নেওয়া নয়। এই কথা মনে রাখবেন এবং আমরা আশা করব যে আপনি খুব দ্রুত এই কথা বুঝে কোনো শিশুকে আবার দুধ খাওয়াবেন এবং জলপাইগুড়ির মানুষকে অমৃত প্রকল্পের জল দ্রুত দেবেন, যেটা আপনি বন্ধ করে রেখেছেন। প্রতীকী প্রতিবাদ ছিল যে আমরা ফুটপাতে দুধ জাল দিলাম এবং এইভাবে ফুটপাতে বা আমাদের আর্থসামাজিক যে অবস্থা রয়েছে সেই আর্থসামাজিক অবস্থায় আমাদের ফুটপাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের মাথার উপরে ছাদ নেই, যাদের পরিবারের আয় নেই, তারা ফুটপাতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং এখান থেকে চেয়ে ওখান থেকে আপনি শুনেছেন সেই মহিলা স্টেটমেন্ট যে ফুটপাতে থাকতে কার ভালো লাগে। আমরা প্লাস্টিক কুড়াই, সেখান থেকে যে 2 পয়সা আয় হয় সেটা দিয়ে দুধ কিনে বাচ্চার মুখে দিই। এই যে আর্থসামাজিক অবস্থা যতদিন পর্যন্ত না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত এই ফুটপাতে বাচ্চাদের মুখের দুধ কেড়ে নেওয়াটা কি মানবিক? কোনো মা এই কাজ করতে পারে? আপনাদের ভুললে চলবে না। যিনি কেউ করেছেন তিনি কিন্তু একজন মা, তিনি কিন্তু একজন মহিলা। সেই মহিলার কাছ থেকে কিন্তু আমরা এই ধরনের আচরণ আশা করিনি। আমরা এর আগেও বলেছি যে মমতা ব্যানার্জি যে সমস্ত আচরণ করে গেছেন সেগুলো কোনো মহিলা করতে পারে না, কোনো মা করতে পারে না। একইভাবে বলছি, যদি আপনি মমতা ব্যানার্জিকে নকল করেন তাহলে মমতা ব্যানার্জির যা দশা হয়েছে আপনারও সেই দশা হবে। তাই আমরা ওয়ার্ন দিলাম, আমরা আপনাকে সাবধান করলাম। জাতীয় কংগ্রেস রাস্তায় আছে, রাস্তায় থাকবে। এই ধরনের আচরণ যদি আমরা ভবিষ্যতে দেখি তাহলে আমরা রাস্তায় নেমে আপনার এবং আপনার দলের কিভাবে কি করতে হয় এবং কিভাবে আপনাদের সোজা পথে নিয়ে আসতে হয় তার জন্য যে আন্দোলন করার সেই আন্দোলন আমরা করব।